আমি এই দুনিয়াতে সব থেকে বেশি কারো ভালোবাসি আমার নানি। আমার নানি। হেই হ্যালো ভাই দাদা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অবশ্যই আমি নেপালে প্রচুর কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদেরকে একটা বেটার ব্লগ দেওয়ার জন্য। আর একটা কথা আছে বাংলাদেশের কথায় যে মানে ভালো ভালো জিনিস আর কি মানুষ পছন্দ হয় না, তো ইন্টারন্যাশনাল ব্লগ শুরু করতে চাইতেছি। তো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আমি ইন্টুতে আর আজাইরা বক বক করে না করে দেরি, চলো ওমর ভাই নেপাল গিয়ে কেন কান্না করতেছে ওই কাহিনীটা উদ্ঘাটন করি। অবশ্যই সময় কম, শুরু করো। তো ওমর ভাই যে নেপাল গিয়ে কান্না করছে এটা হয়তো আপনারা কম বেশ সবাই ইতিমধ্যে শুনছেন বা দেখছেন। তো আমি ওই ব্যাপারটা আপনাদের কাছে ফারাবির মুখ থেকে সংক্ষেপে শোনাচ্ছি। সত্যি বলতে প্রতিটা মানুষের লাইফে এরকম একটা ব্যাক স্টোরি থাকে। কেউ ওমরের মতো সেটা প্রকাশ করতে পারে, কেউ আবার প্রকাশ করতে পারে না। হ্যাঁ, আমার মতো আমার লাইফেও এরকম একটা না অনেকগুলা স্টোরি আছে, কিন্তু আমি সেটা কখনো প্রকাশ করতে পারি না। তাই আজকে যখন আমি ওমরের এই ভিডিওটা দেখলাম, সত্যি আমি একেবারে ভেতর থেকে এই কথাগুলো রিলেট করতে পারতেছি। আমরা আমাদের মা বাবা কিংবা আমাদের ফ্যামিলি যে মানুষগুলোকে সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষগুলোর নিয়ে কেউ কিছু বললে কিংবা তাদের অসম্মান চোখের সামনে দেখলে আমরা সেটা সহ্য করতে পারি না, সেটা একেবারে মনে গেঁথে থাকে। তো এমন একজন যার নিজের কোনো সম্মান নাই, সে আমার বলতেছে যারা সন্তানের মানেই বুঝে না সে। আলহামদুলিল্লাহ আমার প্রপার একটা পরিচয় আছে। আমার আম্মু আমার খুব ভালোভাবে মানুষ করতে, হ্যাঁ, আমার যে শিক্ষাটা দিচ্ছে এই শিক্ষাটা বহু মানুষে পায় না। কথা সত্য। গাইস, যারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবা। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলে দিবা। ওমর ভাইয়ের চোখের পানি শুধু তার চোখের পানি না, ছিল তার মার চোখের পানি, ছিল তার নানির চোখের পানি। আসলে প্রতিটা মানুষের সফলতার পিছনে কারো না কারো হাত থাকে। ওমর ভাইয়ের পিছনে ছিল তার মার আর তার নানির। সবচেয়ে বড় অবদান ছিল তার নানির। সে ছোট্টবেলা থেকে ওমর ভাই তার নানির বাসায় বড় হয়েছে। অনেকে অনেক কথা কইছে, অনেক কিছু সহ্য করছে। এখন সময় হয়েছে সব কথার জবাব দেওয়ার। ওমর ভাই চোখের পানিগুলো মুছে করে নাও ফিনিশ, সবাইকে একদিন দেখিয়ে দিবা ওমর অন ফায়ার কি জিনিস। এই জায়গায় I love you আম্মু। আজকে এই কথাটি বলতে সত্যি গর্ব হচ্ছে যে আমরা ওমর অন ফায়ারের ফ্যান। ওমর অন ফায়ার, স্যালুট ব্রাদার, স্যালুট। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাভ ফান, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটাফট এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান।